চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি নাট্যকলা নিয়ে পড়ালেখা করতেছেন, নাট্যকলা নাট্যতত্ত্বের ভিতর পার্থক্য। তাহলে এটা আপনি কিভাবে অ্যান্সার করবেন? ঠিক আছে, অনেকে এই কোয়েশ্চেনও আস্ক করতে পারে। তো নাট্যকলা নাট্যতত্ত্ব হচ্ছে দুইটা বিষয় আলাদা। এটার হচ্ছে প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল বিষয়। নাট্যকলা হচ্ছে ব্যবহারিক জার্নি একটা নাটকের। নাটককে মঞ্চে উপস্থাপনের করার যে শিল্প, যেমন অনেক কিছু এর সাথে অ্যাড আছে: অভিনয়, নির্দেশনা, সেট ডিজাইন, সাউন্ড সিস্টেম, তারপর হচ্ছে কোরিওগ্রাফি। হ্যাঁ, আর নাট্যতত্ত্ব হচ্ছে ড্রামাটিক যে থিওরিটা আছে, থিওরিটিক্যাল যে বিষয়টা আছে, নাটক কিভাবে তৈরি হয় তার নিয়ম বিশ্লেষণ, দর্শন। মূলত নাটকের দর্শনটাকেই মূলত বলা হয়ে থাকে। এখানে মূলত নাটকের আলোচনা করা হয় নাটকের গঠন, চরিত্র নির্মাণ, নাট্যরীতি, দর্শন ও ব্যাখ্যা, এক কথায় বলতে গেলে। তো নাটকের যে ব্যবহারিক রূপটা আছে সেটা হচ্ছে নাট্যকলা, আর নাটকের যে তাত্ত্বিক রূপটা আছে সেটা হচ্ছে তাত্ত্বিক ধারণা, সেটা হচ্ছে নাট্যতত্ত্ব। নাট্যকলা হচ্ছে মঞ্চস্থ ব্যাপার, মঞ্চে যেটা উপস্থাপন হয়। আর নাট্যতত্ত্ব হচ্ছে কোনো বই বা কিছু বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়। নাট্যকলায় অভিনয় নির্দেশনা থাকে, আর নিয়ম গঠন দর্শন হচ্ছে নাট্যতত্ত্ব। ঠিক আছে? তো এইটা প্রেজেন্টেশন ব্যাপারটা মাথায় রাখবেন। তো ঘটনাটা হইতেছে যে অনেকে আস্ক করে যে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডি মূলত সাবজেক্টটা কি, এইটাও না অনেকে আস্ক করে। এগুলো হইতেছে কিছু আপনারা তো ভদ্র ভালো ছেলে বাচ্চা, কিন্তু অনেক কিছু বাচ্চারা থাকে যারা হচ্ছে একটু বেশি দুষ্টুমি করে। তারা আসলে আস্ক করে যে ভাই থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিটা আসলে কি। অনেকেই তো আমাকে আস্ক, মানে যদি এরকম কিছু আসে